আস্তে আস্তে করে কম হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যখন মানুষদেরকে বার্ধক্য উপনীত করি তখন আগের অবস্থায় তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে চলে আসি। আপনি দেখেন মানুষগুলো যখন বার্ধক্য উপনীত হয় বৃদ্ধ অবস্থায় চলে যায়। ছোট্ট শিশু দুধ ছাড়া সে খেতে পারে না, তরল খাবার খায়, শক্ত খাবার খেতে পারে না, কারণ তার দাঁত থাকে না। মানুষ যখন বড় হয়ে যায় আস্তে আস্তে দেখবেন দাঁতগুলো পড়ে যায়, কথাও ভালো বলতে পারে না, শুনতেও পাই না, শ্রবণ শক্তি হারায়, দৃষ্টিশক্তিও এককালীন হারিয়ে দেয়, চলাফেরা করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গা তুলে নিয়ে যেতে হয়, যেমন ছোট্ট ছেলেকে তুলে নিয়ে যেতে হয়। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। বান্দারে, তোমার মায়ের পেটের থেকে যখন বের করে নিয়ে এসেছি কিচ্ছু তুমি জানতে না, আমি তোমার শ্রবণ শক্তি দিলাম, আমি তোমার দৃষ্টি শক্তি দিলাম, আর আমি তোমার বিবেক দিলাম। এই বিবেকের জন্য দিয়েছি যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করো। কিন্তু আজকে তো আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারই করি না, আল্লাহর প্রশংসা করি না। করি? বলেন করি? এই বন্যা কবলিত এলাকা আপনাদের নদীয়াই নাই? হ্যাঁ, দেখবেন যেদিকে বন্যা হয়ে যায়, রাত্রিবেলা বন্যা হয়ে গেল, দেখলো রাত্রি হয়ে গেল, সারাদিন বন্যা, তারপর দিন বন্যা, কাঁদতে কাঁদতে শেষ, একতলা ডুবে গেছে, বলে আল্লাহ আর একতলা যদি ডুবে যায় তাহলে আমরা শেষ হয়ে যাব, তুমি কমসে কম আমাদের বাঁচাও বাঁচাও। সারা রাত কাঁদতে কাঁদতে 2 দিন কাঁদলো, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে রাত 3টের সময় চোখ লেগে গেল, ঘুমোতে ঘুমোতে পরদিন সকাল 11টার সময় উঠছে, উঠে দেখে পানি অনেক নিচে নেমে গেছে। 2 দিন ধরে কেঁদেছে, বৈকাল বেলায় দেখলো পানি একদম নিচে, মোড়েতে এসে বলছে জানিস আমার বাপ কত বুদ্ধিমান ছিল? বলে কেন? বলে আমার বাপ ভাগ্যিস 2 তলা বানিয়েছিল, নচেত আমি ডুবে শেষ হয়ে যেতাম। আল্লাহ বলছেন দেখ কত বড় চিঠা, সারা রাত 2 দিন ধরে কাঁদাকাটি করলো আমার কাছে, আর যেই পানি আমি কম করে দিলাম তখন প্রশংসা করলো কার? তার বাপের, আমার না। আজ মানুষগুলো আমরা ঠিক এইরকমই হয়েছি, আল্লাহর প্রশংসা আমরা করতে চাই না। এখনই পাতলা পায়খানা শুরু হয়ে যাক, দেখেন কৃষ্ণনগর হাসপাতাল, কল্যাণী টল্যাণী নিয়ে চলে যাবে, আপনার কলকাতায় নিয়ে যাওয়া হয়ে যাবে, তারপরে একে দোয়া, ওকে দোয়া, এর জন্য বলবে, ওর জন্য বলবে, চাচা একটু দোয়া করেন, আব্বা একটু দোয়া করেন, ওকে অমুক জনকে হাজী সাহেব একটু বলে দিন, ইমাম সাহেবকে একটু বলে দিন, লম্বা লম্বা দোয়া করে। আল্লাহ বলছেন ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবি ওয়াইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। মহান রব্বুল আলামিন বললেন এই মানুষগুলো যখন সুখ স্বাচ্ছন্দ্যে থাকে তখন আমি আল্লাহ রব্বুল আলামিনকে তারা ডাকে না, যে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সামান্য বিপদ দিয়ে দিই, যখন তারা বিপদগ্রস্ত হয়ে যায় তখন লম্বা লম্বা দোয়া করতে শুরু করে দেয়। যেই তারা বিপদগ্রস্ত হয় তখন লম্বা লম্বা দোয়া করতে শুরু করে, আর ভালো অবস্থায় কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ডাকে না। আমাদের ইয়ং ভাই যারা রয়েছে, ইয়ং অবস্থা, এখনো অনেক মানুষ রয়েছে বয়স 50 পার, কিন্তু প্রতিদিন শেভিং করে করে বলে দাঁড়া একটু হোক বয়সটা, তারপরে আমাকে দেখবি, আমার মতো নামাজি আর একটাও খুঁজে পাবি না। আপনাদের এখানে বলে না, কিন্তু প্রায় জায়গায় আমি দেখেছি। কি বলেন নাই এরকম? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলেছিল ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এখন আমরা ইউসুফকে হত্যা করে দিই, আমরা আমাদের পিতার কাছে এখন ভালো হয়ে যাব, এখন হয়তো সাময়িক খারাপ হতে পারি, পরে আমরা ভালো হয়ে যাব। কিন্তু পরে আর ভালো হতে পারে নাই, পরে তাদেরকে তাচ্ছিল্য করেছিলেন আল্লাহ পাক, অপমানিত করেছিলেন, অনেক কষ্টের শিকার হতে হয়েছে তাদের বাপের কাছে, কিন্তু ভালো হতে পরে পারল না। তার বাপ বুঝতেই পেরেছে যে এরা হত্যা করেছে। তা আপনারা যদি এখন মনে করেন যে আমরা যা ইচ্ছা তাই করি, পরে ভালো হয়ে যাব, ভালো হওয়ার সুযোগ আল্লাহ যদি লিখে রেখেছেন হবে,
না হওয়াই বেশি। কেন না আমরা চেষ্টা করি না? আল্লাহ কার জন্য বলছেন দেবো? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার রাস্তায় যারা চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল পথ দিয়ে দিই। আর আল্লাহ বললেন মুহসিনিন যারা, তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি। আজকে প্রসঙ্গটা অন্যরকম বক্তব্য রাখবো মনে করেছিলাম, কিন্তু যখন ভূমিকাতি কথা এত হয়ে গেল, দেখলাম এই বিচ্ছিন্ন অবস্থা, তখন অন্য লাইনে একটু নিয়ে যাই। আমাদের সমাজে আজকে আমরা মনে করি যে এই যে কোরআন আমাদের সম্মুখে এসেছে, আমরা কোরআন পেয়েছি, এই কোরআনটা পাওয়ার পরে আমরা মনে করি যে মানুষ মারা গেলেই কোরআন পড়তে হয়, নাকি বলেন? কোরআন পড়ে কখন আমাদের ছেলেরা? আজকে অনেকদিন পর এই প্রশ্নটা আপনাদের কাছে আমি তুলছি। বলেন তো, আমাদের ঘরের ছেলেরা কোরআন বের করে কখন বলুন তো? বলতে পারবেন কেউ? কে বলতে পারবেন? আমাদের ঘরের ছেলেরা কোরআন কখন বের করে বলেন? কখন? মেয়েরা তো কোরআন পড়তে পারে, ওরা মক্তবে শিক্ষা করে, আর ছেলেরা এরা বলে দরকার নেই, তোরা বললেই হবে। মরে গেলে 40 করে, যা আমাদের ধর্মে কোথাও নাই, কিন্তু না করলে মারামারি হয়, নাকি বলেন? বলে তা বললে হয়। বাপকে সারা জীবন দেখলো না, যেই মরে গেল 40 করার উৎপাত দেখে যাও খালি। কি না না খাওয়ান দাওয়ান বলে লোকেরা কি বলবে? আজকে লোকেদের দেখান দেওয়ারই আমরা চলছি। ইসলাম কি দিল আর আমাদের কি নেওয়া দরকার, এই দিকে আমাদের ভূক্ষেপ নেই। আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, কোরআন আমাদের কখন বের করা হয়? কেউ বলতে পারবেন একজন? কি গো, আপনারা কি ট্যাবলেট খেয়েছেন নাকি যে কথা বলবেন না? বলেন, কোরআন কখন বের করে জানেন এই কথাটা? এই সামনে দুইজনা মানুষ রয়েছে যারা নামাজ টামাজ পড়ে, দেখি বোঝা যাচ্ছে। কি কোরআন কখন বের করে আমাদের ছেলেরা বলেন তো? হ্যাঁ, বলতে পারবেন না? আমি একটু বলছি শুনেন, মিলছে নাকি দেখেন। ধরেন এই গ্রামটা আমাদের কি নাম? আমঘাটা। এই আমঘাটার ছেলে কৃষ্ণনগরে এখন কোনো রকম করে একটা দোকান করেছে। তো সেখান থেকে যখন আসে বাড়ি, সন্ধ্যা হয়ে যায়, প্রায় সন্ধ্যা প্রায় হয়। একদিন আসলেও এসে দেখছে স্ত্রী বাড়িতে নাই। বলে মা, বউ কোথায়? স্ত্রী কোথায়? তোর বৌমা কোথায়? বলে দেখ কোথায় গেল, আমি কি জানি, তুই খোঁজ নিয়ে দেখ। ও তো প্রায়ই থাকে না, কারণ শাশুড়িও এইরকম অনেক হয়, একটু তেল ঢেলে দিই আর কি, আগুন যাতে করে জ্বলে নেয়। এইরকম শাশুড়ি হয়ে গেলে বউ টিকাও মুশকিল। কারণ মহিলাদের একটা অভ্যাস খারাপ আছে, নিজেদেরটাকে যেভাবে দেখে অপরেরটাকে সেইভাবে দেখতে পারে না। যেহেতু আপনার ঘরেতে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলো, আপনি তাকে মেয়ে বানিয়ে নিন, দেখেন শান্তি চলে আসবে। আজকে বানাতে পারে না, মেয়ে বানাতে পারে না, মেয়ের নজরে দেখতে পারে না, এই জন্য অশান্তিটা বাড়ানো দরকার। বলছে আমার জামাই এত ভালো না, একেবারে আল্লাহর ওলি। বলে কিরকম? বলে আমার মেয়ে যাই বলে আমার জামাই তাই শোনে, যেইটা যখন করতে বলে সেইটাই করে, যখন বলবে যে নিয়ে আসবো তখনই নিয়ে আসে, যখন বলে মায়ের বাড়ি যাবো তখনই নিয়ে আসে, যখন যে জায়গায় যাবো সেই জায়গায় নিয়ে যায়। আর বলে আমার ছেলেটা একেবারে হারামজাদা। বলে কেন? বলে শুধু বউয়ের কথাই ওঠে আর বসে। তো তোর মেয়ে যেইটা করছে, তোর বউ তো তোর ছেলেও তো সেইটাই করছে, তোর জামাই যেমন করে তোর ছেলেও তো সেইটাই করছে, অসুবিধা কোথায়? একই ব্যাপার। এই দৃষ্টিভঙ্গি আলাদা, দেখতে পারেন, এই জন্য অশান্তি। যেই বলে দিল, ওর একটু সন্দেহ বেড়ে গেল। সাকিনা বাড়িতে আসলো, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? না অমুক পাড়ায় ওই যে খালা ছিল না, শরীর অসুস্থ, আমি চাচির সঙ্গে গেছিলাম একটু দেখতে, হঠাৎ করে ফোনটা চাচিকে নিয়ে গেলাম, আমি একা একা যাই নাই। বলে আচ্ছা ঠিক আছে। কদিন হয়ে গেল, আরো 2-3 সপ্তাহ গেল, 1 মাস গেল, হঠাৎ করে আর একদিন দেখছে নাই, এসে বলছে কই সাকিনা কই? মা তখন আওয়াজ দিচ্ছে, দেখ কার ঘরে যে ঢুকেছে দেখ গা। আহা, যেই এই কথা বললো ওর আরো সন্দেহ বেড়ে গেল। কেন ওই রকম তেলে বেগুনে হয়েই রয়েছে, যেই এসেছে আর কথা কই না। না কোথায় গেছিলে তুমি? না আমার বান্ধবী
মুম্বাই থাকে, এসেছিল, চলে যাবে, চাচিকে নিয়ে আমি গেছিলাম, একা যাই না, একটু দেখে আসলাম। আর তোমাকে অনেক চেষ্টা করেছি ফোন করার, পাই নাই, বা ফোনের যুগ নাই, ধর ফোনেরই যুগ আছে, ফোন অনেক করেছি, চেষ্টা করছি, তুমি তুলো নাই, দোকানের ভিড় ছিল হয়তো তুলো নাই, তা আমি চলে গেলাম। বা আমি মনে করলাম যে ডিস্টার্ব করবো না, যে কোনো একটা সিচুয়েশন হয়েছে, চলে গেছে। রাত্রিবেলা খাবার খাই নাই, শুয়ে আছে বিছানায়, কথা বলে না, উল্টো দিকে ঘুরে এদিকে ডাকে, বলে না, কথা শুদ্ধ বলে না, বলে ভাগ্যিস আমার ছেলেগুলো হয়ে গেছে তাই, নজর তোকে আজকেই আমি একটা ফাইসলা করে দিতাম। মেয়ে কাঁদছে সারা রাত, হঠাৎ করে পা গুলো জড়িয়ে ধরে বলছে, আচ্ছা বলো তো, কেন তুমি আমার প্রতি সন্দেহ করো? তোমার ছাড়া আমি যাবো কোথায়? তোমাকে ছাড়া আমি এই জায়গায় কার স্থান দিতে পারি না। বলে শোন, আমি প্রায় দেখলাম কদিন হলো তুই বাড়ি থাকিস না, কেন বল? আমার সন্দেহ হচ্ছে তুই নিশ্চয়ই কোনো জায়গায় বলবার কিছু করছিস। তখন স্ত্রী বলে, না, কি করলে তোমার সন্দেহ কাটবে তুমি বলো, আমি তাই করব। এখন বলছে কোরআন শরীফটা বের কর আর ছুঁয়ে বল, তাহলেই হবে। এই সময় কোরআন বের করে, আপনারা মিলিয়ে দেখেন কি মিলল? একটা কথা মিলেছে। দ্বিতীয় দেখেন, যারা ধরুন বার্ধক্য পৌঁছেছে বা বয়স একটু হয়েছে, ব্যবসা বাণিজ্য করে, হঠাৎ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক বা প্রতিবেশীর কাছে হোক, আত্মীয় স্বজনের কাছে হোক, টাকা ধার নিয়ে নিল। কত টাকা? 1 লাখ টাকা হোক, 50,000 টাকা, 50,000 টাকা ধরুন ধার নিল, ধার দিয়ে দিয়েছেন। ওই যে আগেই বলছিলাম যে কিছু রেখে যাই, বলে না না দরকার নেই, নিয়ে যা, পরে দিয়ে দিবি আস্তে আস্তে। মাস 6 চলে গেল, 1 বছর চলে গেল, হঠাৎ করে আমঘাটার মোড়ে আপনার দেখা, বলছে এই স্টেশনের কাছে, এই তুই টাকাটা দিলি না? বললে ভাই আর বলিস না, মোবাইলটা খারাপ হয়ে গেছিল, এই মাত্র ডিসপ্লেটা বাগিয়ে নিয়ে আসলাম। দেখ, মানে এতদিনও মোবাইল খারাপ ছিল। বা না, বললো টাকাটা দিবি না? বলে মাত্র আর 1 মাস টাইম দে, আমি টাকাটা পেলি তোরে দিয়ে দেবো। 1 মাস, আরো 1 বছর, প্রায় 6 মাস চলে গেল, কেটে গেল। এই সময় একদিন হঠাৎ দেখা হয়েছে, তার কলার ধরেছে। তার বলছে আমি তো সব টাকাই দিয়ে দিয়েছি, মাত্র 10,000 বাকি আছে। বলে কখন দিলি? বলে দিই নাই, সব তো দিয়ে দিয়েছি, এতদিন হলো আমি কি টাকা বাকি রাখি নাকি? মাত্র আর 10,000 বাকি আছে। এই সময় বলে, না আমি তো এমনি এমনি শুনবো না, চল কোরআন শরীফটা ছুঁয়ে বল। এইরকম সময় কোরআন বের করে। আজকে কোরআনটাকে আমরা এই অবস্থা করছি, কিন্তু এই কোরআন আমাদের জীবন পরিবর্তনের জন্য আল্লাহ দিয়েছেন। কমপ্লিট একটা জীবন ব্যবস্থায় কোরআন আমাদের দিয়েছেন। আল্লাহ বললেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআন, এই কিতাব মানুষদের কাছে মনে হবে বায়ান, বক্তব্য, কিন্তু হিদায়াত এবং মাউইজা, উপদেশ শুধু মুত্তাকিন যারা ভদ্রলোক তাদের জন্যই, অন্য কারোর জন্য না। পৃথিবীতে ভদ্রলোক প্রচুর, 50টা খুন করেছে, সামনে 5টা গাড়ি, পিছনে 5টা গাড়ি, এরপরও বলবে ভদ্রলোক। কিন্তু আল্লাহ বলছে আমার কাছে ভদ্র কারা জানো? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।